সো আমরা ছিলাম কোথায়? তো আমরা ছিলাম কোথায়, যে আমরা ছিলাম এখানে থার্ড নাম্বার পয়েন্টে, এনাবেলস পার্টিসিপেশনস অ্যান্ড রিপ্রেজেন্টেশনস। তো এটা আমরা পড়েছিলাম, ঠিক আছে। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের রিজলভ কনফ্লিক্টস। তো কনফ্লিক্টকে রিজলভ করে। সোসাইটিস আর ফুল অফ কম্পিটিটিভ ইন্টারেস্ট। Politics provide a peaceful way to resolve these conflicts through debate, negotiation and legal framework. কি বলেছে, সোসাইটি পুরোপুরি কি আছে, কম্পিটিটিভ ইন্টারেস্ট আছে, মানে এর মধ্যে সোসাইটির মধ্যে সবসময় কি হয়, কম্পিটিশন হতেই থাকে। আর কি পলিটিক্স কি করে, প্রোভাইড করে কি, পলিটিক্স আমাদেরকে প্রোভাইড করে কি, পিসফুল ওয়ে, পিসফুল একটা রাস্তা যেখানে কনফ্লিক্টগুলোকে রিজলভ করা হয় ডিবেটের দ্বারা, মানে তর্ক বিতর্কের দ্বারা রিজলভ করা হয়, নেগোসিয়েশন দ্বারা করা হয়, আর কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে। হয়তো যেমন হতে পারে যে কোনো দুজনের মধ্যে কনফ্লিক্ট লাগলো, বা দুটো বড় ইনস্টিটিউশনের মধ্যে কনফ্লিক্ট শুরু হলো, তো ওরা কিভাবে এটাকে রিজলভ করবে। তো পলিটিক্সের সাহায্যে, যেমন ডিবেটের সাহায্যে তর্ক করে কনফ্লিক্ট, একজন নিজের পয়েন্ট রাখবে, আরেকজন নিজের পয়েন্টটাকে ডিবেট করে কনফ্লিক্টটাকে শেষ করবে। আরেকটা হচ্ছে নেগোসিয়েশন, কোনো প্রাইস নিয়ে ঝামেলা শুরু হচ্ছে, প্রাইসের জন্য কি করবে, নেগোসিয়েশন হবে, যে আমি এত টাকায় এটা বাজেট আছে আমার কাছে, সামনের বেলা বলতে হবে এতটা বাজেট, তো এই নেগোসিয়েশনের মাধ্যমে হবে। আরেকটা কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক, যেখানে এই দুটোই কাজ করবে না, সেখানে কি হবে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, সেখানে লিগ্যাল নোটিশ বা কিছু লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেওয়া হবে, যার মাধ্যমে এগুলোকে কনফ্লিক্টগুলোকে রিজলভ করা হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের ডিটারমাইন্স পাবলিক পলিসি। তো পলিটিক্স ইনফ্লুয়েন্স ইকোনমিক পলিসি, এডুকেশন, হেলথ কেয়ার, ফরেন রিলেশনস অ্যান্ড মোর। পলিটিক্স ইনফ্লুয়েন্স করে ইকোনমিক পলিসি, এডুকেশন, হেলথ কেয়ার, ফরেন রিলেশন, মানে অন্য দেশের সাথে আমাদের কিভাবে সম্পর্ক থাকবে, আর আরও কিছু থাকবে। তো পলিটিক্যাল ডিসিশনস ইম্প্যাক্ট এভরি এরিয়া ইন লাইফ। পলিটিক্যাল যে ডিসিশনসগুলো থাকে, এটা আমাদের লাইফে না, লাইফের মধ্যে প্রত্যেকটা জিনিস ইম্প্যাক্ট করে। ফ্রম টেক্সেস টু ক্লাইমেট চেঞ্জ, টেক্স থেকে শুরু করে ক্লাইমেট চেঞ্জ, টেক্স যেখানে একটা লেভেল, যেখানে টেক্স দেওয়া হয়, শুরু করে পুরো ওয়ার্ল্ডের তরফ থেকে ক্লাইমেট চেঞ্জের উপর। এটার সাহায্যে পুরো লোক চলে, এটার সাহায্যে পুরো দুনিয়া চলে। তো নাম্বার 6 কি আছে আমাদের, ফোস্টার্স ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো ইফেক্টিভ পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড পলিসিজ ক্যান ড্রাইভ ন্যাশনাল প্রোগ্রেস, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ইনোভেশন। কনভার্সলি পুয়ার পলিটিক্স ক্যান লিড টু কারাপশন অ্যান্ড ডিক্লাইন। কি বলেছে, ইফেক্টিভ পলিটিক্যাল লিডারশিপ, মানে জিনিসটা এফেক্টিভ আছে, মানে প্রয়োজনীয় বা প্রয়োজন্য যেটা আছে, পলিটিক্যাল লিডারশিপ আর পলিসিস ক্যান ড্রাইভ ন্যাশনাল প্রোগ্রেস। এটা কি করে, একটা ন্যাশনাল একটা প্রোগ্রেসকে ড্রাইভ করে, মানে শুরু থেকে ন্যাশনাল প্রোগ্রেসের মধ্যে একটা গ্রো করতে যাবে, ওর মধ্যে কি করবে, ইকোনমিক গ্রোথ আর ইনোভেশনের মধ্যে কি করে একটা প্রোগ্রেস নিয়ে আসবে, ইকোনমিক যেটা গ্রো করতে যাবে, নতুন নতুন ইনোভেশন ক্রিয়েট হবে, ঠিক আছে। আবার আরেকটা কি, যে কনভার্সিয়ালি পুয়ার পলিটিক্স ক্যান লিড টু কারাপশন অ্যান্ড ডিক্লাইন। যদি পলিটিক্স পুয়ার থাকে, খারাপ থাকে, পুয়ার মানে কি, যেমন ধনী গরিব থাকে, তো গরিবকে পুয়ার বলে, মানে নিচু জাতি বলা হচ্ছে। যদি পলিটিক্স খারাপ থাকে, সেটা লিড কিসের জন্য, তাহলে কি হবে, কারাপশন আর ডিক্লাইন হতে শুরু করবে। তখন কি হবে, দেশের মধ্যে কারাপশন হবে, আর ডিক্লাইন মানে গ্রোথ নিচে আসতে শুরু করবে, গ্রাফ চার্ট নিচে আসতে শুরু হবে। এটাই এখানে বলা হয়েছে যে ডেভেলপমেন্টের জন্য পলিটিক্স ইম্পর্টেন্ট আছে। ইনফ্যাক্ট সব কিছুর জন্য পলিটিক্স ইম্পর্টেন্ট, আর ভালো পলিটিক্স লাগেই। 7 পয়েন্ট হচ্ছে প্রোটেস্ট, সোভিয়েরিটি অ্যান্ড সিকিউরিটি। থ্রু পলিটিক্যাল ইনস্টিটিউশনস লাইক মিলিটারি, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড diplomacy, a nation maintains its sovereignty and manages its relation with other countries. এখানে বলা আছে যে পলিটিক ইনস্টিটিউশন, যেরকম মিলিটারি আছে, ফরেন মিনিস্ট্রি আছে, ঠিক আছে, ডিপ্লোমেসি আছে, এসব নেশনকে, যে নেশন মেনটেন্স ইজ সোভিয়েরিটি, মানে যে সোভিয়েরিটিটাকে মেনটেন করে এবং ম্যানেজ করে, অন্য দেশের সাথে সম্পর্কগুলোকে ম্যানেজ করে। কনক্লুশন এবার শুরু করি, যে উপসংহার, যে পলিটিক্স ইজ নট জাস্ট অ্যাবাউট পলিটিশিয়ানস অর ইলেকশনস, it is about how decisions are made, power is used and conflict are managed in society. পলিটিক্স শুধু পলিটিশিয়ানস আর ইলেকশনসের জন্য না,
ইট ইজ অ্যাবাউট হাউ ডিসিশনস আর মেড, মানে কিভাবে এটা আছে কি যে ডিসিশনস কিভাবে, সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়। পাওয়ার ইজ ইউজড, কিভাবে পাওয়ার ইউজ হয়। অ্যান্ড কনফ্লিক্টস আর ম্যানেজ, মানে কনফ্লিক্টগুলোকে কিভাবে ম্যানেজ করা যায় সোসাইটির মধ্যে, এসব কিছুই হচ্ছে পলিটিক্সের ব্যাপারে। It affects every individual directly or indirectly and is essential for maintaining order, ensuring justice and promoting collective well-being. এটা কি করে, এটা এফেক্ট করে কিসে, ইচ ইন্ডিভিজুয়ালকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক লোককে এফেক্ট করে, ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি এটা এফেক্ট করে। and it is essential for maintaining order, ensuring justice and promoting collective well-being. এটা কি এসেনশিয়াল আছে, মানে প্রয়োজন, মানে এসেনশিয়াল বলতে জন্য, যেটা মানে প্রয়োজনীয়, লাগবে অর্ডারের জন্য, অর্ডারকে মেনটেন করার জন্য, জাস্টিস সিকিউরিটি করার জন্য, আর একটা ওয়েলবিং, মানে একটা ভালো ওয়েলবিং হওয়ার জিনিসটাকে এটা কালেকটিভকে প্রমোট করে, বড় লেভেলে ভালো ওয়েলবিং হওয়ার যে এটা কালেকটিভ ওয়েলবিং এটাকে প্রমোট করে। whether we realize it or not, politics shapes our daily lives. এখানে এটা বলা হচ্ছে যে আমরা রিয়েলাইজ করি বা না, কিন্তু পলিটিক্স আমাদের ডেইলি লাইফকে সেভ করে। ফ্রম দ্য প্রাইস অফ ফুড টু দ্য ফ্রিডম অফ টু স্পিক, মানে ফুডের প্রাইস থেকে, খাবারের প্রাইস থেকে শুরু করে ফ্রিডম অফ স্পিক, মানে বলার যে ফ্রিডম থাকে, যে আমরা নিজের সমস্ত কথা বলতে পারি, এই ফ্রিডম পর্যন্ত সব পলিটিক্সের দ্বারা কন্ট্রোল হয়, পলিটিক্স সেভ করে এসবকে। Thus, understanding and engaging in politics is not only relevant but also necessary for healthy and functioning society. Thus বলতে এইসব জিনিসকে এটা আন্ডারস্ট্যান্ডিং আর এঙ্গেজিং ইন পলিটিক্স নট অনলি রিলেভেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আর এঙ্গেজিং হওয়া শুধু রিলেভেন্ট না, বাট অলসো নেসেসারি ইন হেলদি অ্যান্ড ফাংশনিং সোসাইটি। একটা হেলদি আর ফাংশনিং সোসাইটি ক্রিয়েট হবে, এর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পলিটিক্স। দিস ইজ হাউ দ্য পলিটিক্স ওয়ার্কস। এবার চলো এটাকে একবার রিভিশন করা যাক, কি বলেছে সাম আপ। তো সাম আপের মধ্যে আমরা কি জানতে পেলাম, যে কোশ্চেনটা কি ছিল, যে পলিটিক্স কি আর এর মিনিং আর রিলেভেন্স কি আছে, এর মানে কি আর রিলেভেন্সের প্রয়োজনীয় বা কি ভ্যালু, এর দরকার কি, এটাই বলা হয়েছে। তো ভূমিকার মধ্যে আমরা বললাম কি, যে সবকিছু, যে পলিটিক্স কিভাবে, পলিটিক্সটা আসলে কি আর কিভাবে এটা সেভ করে হিউম্যান সোসাইটিকে। এটা একটা বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান সোসাইটি, পলিটিক্স আছে ফান্ডামেন্টাল রেসপেক্ট, যেটার মধ্যে সব কিছুই আছে, পাওয়ার থেকে শুরু করে অল দ্য থিং। আর এটা আমাদের আমাদের সবকিছু সোসাইটিকে সেভ করে। পলিটিক্সের মিনিং এর মধ্যে আমরা বুঝতে পারলাম যে এটা কোথা থেকে এসেছে শব্দটা। পলিটিক্স একটা গভর্নমেন্টের আর্ট। তারপরে কি পলিটিক্স একটা পাবলিক অ্যাফেয়ার্স আছে। পলিটিক্স ইজ পাওয়ার অফ কনফ্লিক্ট রেজলিউশন, যেখানে কিছু ডিসিশন মেকিং এ নেগোশিয়েশন বা কম্প্রোমাইজ করে এটাকে সলভ করা হয়, কনফ্লিক্টটা রেজলিউশন করা হয়। পলিটিক্স করে রিসোর্সেসকে অ্যালোকেশন করে ঠিক জায়গায়। আর পলিটিক্স করে আমরা ডেইলি লাইফে আছে রিলেভেন্স অফ পলিটিক্স, গভর্নেন্স আর এর অর্ডার মেনটেন করে, জাস্টিস আর ইকুয়ালিটিকে প্রমোট করে, পার্টিসিপেশন এর রিপ্রেজেন্টেশন করে, ঠিক আছে, কনফ্লিক্টগুলোকে রিজলভ করে, আবার ডিটারমাইন পাবলিক পলিসি ডিটারমাইন করে, বাস্তবতাটা নিয়ে আসে, ফোস্টার্স ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য কতটা জরুরি, আর সভেরেনিটি অ্যান্ড সিকিউরিটির জন্য কতটা জরুরি, এটাই বলা হয়েছে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগে হবে। তো আজকের মতো এইটুকুই।